মানে রহিম বক্তব্যের আগে আসলে সার অংশ কি বলবো সেটা ইতিমধ্যে আমরা বসে থেকেই বলেছি, শুনেছেন তো। এরপরেও ফর্মালিটিস মেনটেন করি। গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন এবং গোবিন্দগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় যে সংগঠন হাটবাজার পুলিশ ইউনিয়নের আজকের পবিত্র রমজানের শেষ রোজা এবং আগামীকাল মুসলমান ধর্মের সর্বোচ্চ বড় ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতর, এই উৎসবকে সামনে রেখে আপনাদের সঙ্গে পবিত্র আসরের নামাজের ঠিক ওয়াক্তের সময় আজকের যে সংক্ষিপ্ত পরিসরে ফিতরের এই উৎসবকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে যৎসামান্য ঈদের এই আনন্দকে উপভোগ করার জন্য যৎসামান্য কিছু আমরা সহযোগিতা নিয়ে আমরা এসেছি। সেই সহযোগিতার জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানের আয়োজন। এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের দীর্ঘ সময়ের আমার সভাপতি আমার সাইদুর ভাই, এই পুলিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং হাটবাজারের বর্তমানে দায়িত্বে নিয়োজিত বিশিষ্ট সাংবাদিক জনাব রবিউল কবির মনু ভাই। আজকে যে উপস্থাপন করছে গোবিন্দগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মনির হোসেন সরকার, আমাদের ছাত্রনেতা এখানে আউয়াল রয়েছে, নির্বাস রয়েছে এবং আমার সঙ্গে অনেক সহযোদ্ধা সহকর্মী ভাইয়েরা রয়েছে। এবং আমার সামনে সবচেয়ে বেশি কষ্ট পরিশ্রম করে হালাল রুজি যারা করে সেই পুলিশ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, সবাইকে আমি ঈদ উল ফিতরের আগাম ঈদ মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জের মানুষ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আসলে জানতে হবে এই রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানে প্রধানমন্ত্রী। উনি দায়িত্বে আসার পর ওনার প্রতিশ্রুতি যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। আমরা মনে করি আমাদের যে 31 দফা রয়েছে এই 31 দফার ভিতরে আপনাদের কিন্তু ফাংশন আছে এখানে পুলিশ শ্রমিক ইউনিয়নের জন্য আগামী দিনের ওনার চিন্তা ভাবনা কি, এই যে সার্বিক বিষয়গুলো উনি মাথায় রেখেছেন, যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্য উন্নয়নের জন্য ওনার যে প্রাণান্তকর চেষ্টা সেটার বহিঃপ্রকাশ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে নিয়ে আমাদের যে আশা সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে আপনাদের একটা সাপোর্ট সমর্থন। আমরা কোনো অন্যায় করি না, আমরা কোনো চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, দখলদারিত্বের সঙ্গে আমাদের বিএনপির কোনো নেতৃবৃন্দ জড়িত না। আমরা এই অবহেলিত মানুষগুলোর সেবা করতে চাই। আমরা এই পৌরসভার এই দীর্ঘদিনের এই যে বেহাল দুরবস্থা, এই পৌরসভা এখান থেকে আমরা এই নাগরিক সুবিধা বাড়ানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং গোবিন্দগঞ্জের হাটবাজার পুলিশ শ্রমিক ইউনিয়নের অফিস সহ আপনাদের যে আনুষঙ্গিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমি আসার পরেও আমার পৌর বিএনপির সভাপতি সাহেবের জন্য আসলে অপেক্ষা করেছেন, এজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আদাব। দেখুনি পাওয়ারই অন্যরকম, হাফ প্যান্ট পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ধর্ম আর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক আছে, তাহলে ধর্ম নামাজ তোমার দিয়ে দাও।
পাশা থেকে তাকে যদি নির্বাচিত করেন অবশ্যই আপনাদের সর্বোচ্চ পাশা থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা করবে। এই গোবিন্দগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য গোবিন্দগঞ্জবাসী পৌরবাসী সুখে থেকে একসাথে নির্বাচিত হতে পারতেন না, 12,000-এর উপরে ভোট দেওয়া হয়েছে। সেই আলোকে আগামী পৌরসভার নির্বাচনে আপনারা অবশ্যই আমাদের এই প্রিয় ভাই দীর্ঘদিন ধরে যিনি একটা জিনিসের তপস্যায় বলা চলে আর কি, মার্কা যেটাই হোক, এখন দলীয় প্রতীকে হবে না কি হবে সেটা কেন্দ্রের বা সরকারের সিদ্ধান্ত। আগামী পৌরসভা নির্বাচনে অবশ্যই আমাদের ফারুক ভাইকে আপনারা ভোট দেবেন, সহযোগিতা করবেন এবং আন্তরিকতার সাথে বিভিন্ন সময় ভোটের সময় বিভিন্ন জন যারা কোনোদিন আন্দোলন সংগ্রামে ছিল না, হঠাৎ করে মনে করেন যে পুরানো ওই যে পর্চা খুঁজে বের করে ফুপুরে এসে জমির ভাগছে না, ওই রকম কিছু পর্চা নিয়েছে অনেকে করছে আমার নেতা হোক, ছিলেন নেতা না কোনো জায়গায় ছিল মোকাবেলা করা ইনশাল্লাহ। ফারুক ভাইয়ের আগমন